হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন আর নিয়মিত কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয় না। এর একটাই কারণ হলো আমার বিপি ব্লগ 24 ইউটিউব চ্যানেলে লং ভিডিওতে তেমন একটা ভিউ আসে না। এই জন্য মন খারাপ করে তেমন একটা ভিডিও বানাই না আগের মতো। কিন্তু আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দেন, একটু সাপোর্ট দেন, তাহলে অবশ্যই আবার নতুন করে সব কিছু শুরু করব। অনেক সময় শেষ থেকেও কিন্তু শুরু হয়। সেই জন্য আপনাদের ভালোবাসা চাই এবং সাপোর্ট চাই। আমি একজন গৃহবধূ আর আমার দুইটা বাচ্চা। আমার অনেক ইচ্ছা আমি বাসায় থেকে ছেলেমেয়েদেরকে মানুষ করব এবং আমার নিজের স্বপ্নগুলো পূরণ করব এবং আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করব। তো সেটা শুধু আপনাদের ভালোবাসায় সম্ভব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে রান্না বসিয়ে দিয়ে এবছরের প্রথম কাঁঠাল খাবো। এই কাঁঠাল ঈদের ছুটিতে বাড়ি থেকে আমরা নিয়ে আসছিলাম। তো মেঘামণির নাকে কাঁঠাল পাকার গন্ধ আগেই গিয়েছে, বলল মা কাঁঠালটা কেটে দাও, খাবো। তো সবাই মিলে কাঁঠালটা খেলাম, বছরের প্রথম কাঁঠাল। আর কাঁঠালটা খেয়ে এখানে আসলাম রান্না করার জন্য। ভাত তো আগেই হয়ে গিয়েছে। আর এখন এখানে পাট শাকের বড়া বানাবো। তো পাট শাকের বড়াটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। এই তো এখানে পাট শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, এর সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে ধনেপাতা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে তার সাথে বেসন দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নেব। একটা সময় ছিল যখন ঘুম থেকে উঠে ভাবতাম ভিডিও বানাবো, আজকে ব্লগ ভিডিও বানাবো, একটু অন্যরকম সব কিছু সাজিয়ে গুছিয়ে আয়োজন করব। আর এরপরে যদি একটা ভিডিও তৈরি করার পর যদি দেখা যায় ভিডিওতে অনেক ভিউ আসে, তাহলে কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায় আর ভিডিও বানাতে বেশি আগ্রহ হয়। কিন্তু যখন থেকে আমার বিপি ব্লগ 24 ইউটিউব চ্যানেলে ভিউজ একটু ডাউন, তারপর থেকে আমার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়েছে। আমার এই বিপি ব্লগ 24 ইউটিউব চ্যানেলে 20,000+ সাবস্ক্রাইব, সেই তুলনায় আমার তেমন একটা ভিউ আসে না। এই যে আমার 20,000+ সাবস্ক্রাইব, তারা যদি একটু আমাকে সাপোর্ট করে, ভালোবাসা দেয়, তাহলে হয়তো আমি একদিন একটা পর্যায়ে পৌঁছাতে পারতাম। কিন্তু সবার সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। আর বিশেষ করে পরিবারের সাপোর্ট ছাড়া তো একদমই নয়। আমরা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করি তারাই জানি পরিবারের সব কিছু ম্যানেজ করে, তারপরে দুইটা বাচ্চা সামলিয়ে সব কিছু করতে হয়। তারপরও যদি কোনো কিছু না করা যায়, তার থেকে বেশি কষ্ট আর কখনোই হয় না। তো অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই আপনাদের জন্য শুধু, আর নিজে কিছু করার জন্য। কিন্তু হয়তো আমি কোনোদিনও সেই সাফল্যে পৌঁছতে পারবো না। আমার এরকমই একটা মন মানসিকতা হয়ে গিয়েছে এখন। দিন দিন কেমন যেন সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে। শুধু একটা মানুষই আমাকে সব সময় সাপোর্ট দেয় মানসিকভাবে, সে হলো আমার হাজব্যান্ড, যার সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই করতে পারি না, এক পাও চলতে পারি না। সে আমাকে সব সময় সাহস যোগায় কিভাবে পরিবারের সাথে মিলেমিশে সব কিছু ম্যানেজ করে একটা চ্যানেল বা একটা পেজ চালানো যায়। আর সেটাই আমি চেষ্টা করি যতদূর পারি। এদিকে কথা বলতে বলতে আমার পাট শাকের বড়া ভাজা হয়ে গিয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা। আর তার সাথে যদি গরম গরম 1 প্লেট ভাত হয় তাহলে তার কোনো কথাই নেই। তো এইদিকে আমার হাজব্যান্ড দুধ থেকে আজকে ঘি বানাবে, তো সেই প্রসেসিংয়ে চলছে। এখানে দুধ জাল দিয়ে তার থেকে সর বের করে রেখে আলাদাভাবে জাল দিয়ে ঘি তৈরি করতে হয়। তো যদিও কখনো আমরা বাসায় ঘি তৈরি করিনি, এই প্রথমবার ঘি বানানো হচ্ছে। তো সম্পূর্ণ প্রসেস সে আর কি তৈরি করছে, আমি শুধু বসে বসে দেখছি তার ঘি বানানো। তো গ্রামের বাড়ি থেকে ঈদের ছুটিতে দুধ নিয়ে আসা হয়েছিল, তো সেই দুধ দিয়েই আর কি ঘি বানানো হবে। এখানকার যে দুধ পাওয়া যায় সেই দুধে আর কি বেশি ভেজাল, সেজন্য সেটা দিয়ে একদমই ঘি হয় না। আর এই দুধ দিয়ে খুব সুন্দরভাবে ঘি তৈরি করা যায়। এখানে কিন্তু অল্প পরিমাণে দুধের সর আর সেটা দিয়েই ঘি বানানো হবে। তো কতটুকু পরিমাণে ঘি হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই তো ঘি বানানোর জন্য সরটা খুব সুন্দর করে একটু জাল করে নিচ্ছে।
একটা পর্যায়ে দুধের স্বর জাল দিতে দিতে একবারে ঘি হয়ে যায়। আর এই তো দেখেন, আপনারা এই দেখতে পাচ্ছেন ঘি বানানোর ফাইনাল লুক। এখন শুধু স্বরটা আর ঘিটা আলাদা করে নেবার পালা, তাহলেই দেখবেন কত সুন্দর লাগছে দেখতে। আর হোমমেড জিনিস বানানোর মজাটাই আলাদা, এক প্রকার ভেজালও থাকে না। এই তো কত সুন্দর ঘিটা তৈরি করা হয়েছে। এখন একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি যাতে দেখতে এটা বেশ সুন্দর লাগে। একদম ভেজাল মুক্ত ঘরে তৈরি ঘি। তো এই তো আমাদের ঘি বানানো হয়ে গিয়েছে। এই হলো আমাদের ঘির ফাইনাল লুক। দেখতে কত সুন্দর লাগছে তাই না? খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, একদম খাঁটি ঘির, সেটাই আর কি দেখছিলাম। তো এখানে এখন আমার বাবা ভাত খাচ্ছে। সে এখন দুধ ভাত ছাড়া কিছুই খেতে চায় না। এখানে দুধ ভাত খাচ্ছে আর তার সাথে কার্টুন দেখছে। এভাবেই একা একা খেতে শিখেছে, আর একা একা খাবে আর তারই সাথে কার্টুন দেখবে। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম শেষ করে রাত্রেবেলা এখানে মুরগির মাংস রান্না করতেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্লিজ প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন।